Ryan, you are too late, man. সে সকালে আসার কথা, তোর এত লেট হলো। আমি তোর জন্য ওয়েট করে করে টায়ার্ড হয়ে গেছি। আমার তো একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি বের হয়ে যেতাম। আর একটু পর আসলে তো আমাকে পাইতি না তুই। তোমার বাসা খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। কোথায় থাকো? এটা একটা কথা বললি? সো লেম এক্সকিউজ রায়ান। যাই হোক, চল এখন চল। আরে কোথায় যাব? সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। অনেক লেট হয়ে গেছে। চল তো ভাই, চল চল চল। ভাইয়া, হ্যাঁ, লুক এট মাই ফেস। আই এম রিয়েলি টায়ার্ড। সারা রাত জার্নি করে আসছি। আমি এখন যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, দেন যদি কোথাও নিয়ে যেতে হয় আমাকে নিয়ে যেও। কোনো অসুবিধা নাই, আমরা কাজটা শেষ করে আসি, এরপর তুই মন ভরে ঘুমাইস, ঠিক আছে? এখন দেরি হয়ে যাচ্ছে ভাই, চল। আরে ব্যাগটা অ্যাটলিস্ট রেখে যাই। আরে ব্যাগটা দে তো আমার কাছে, চল। কি আশ্চর্য! আরে অনেক দেরি হয়ে গেছে রে ভাই। তুই একটু হাতে নে, একটু ধর, একটু আমি একটু ব্যাগটা স্টার্ট দিই। আমি সেই সকাল থেকে ওয়েট করছি তোর জন্য। তোর বসিস, চল 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 চল। কে পরীক্ষা কেমন দিলি? বিন্দাস। এই যে বিন্দাস বলিস, জীবনে তো পড়তে দেখি না। আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি যেসব কোশ্চেন ঠিক করে আনি সেটাই পরীক্ষায় আসে। এটাই ট্যালেন্ট। তোর যদি ট্যালেন্ট থাকতো তাহলে তো তুইও A+ পাই। দিন শেষে রেজাল্টই সব। আমি A+ আর তুই A-। নকল করে আবার A+। জেলাসি? মাই অ্যাপোলজি। লাস্ট পরীক্ষা ফাটাই দিছিস, এখন চল, বাবু ওয়েট করতেছে। আচ্ছা বাবু না? বাবু খাইছো তুমি? তুই মজা নিস না, চল। আমি তাহলে সামনে গিয়ে দাঁড়াই। তোরা তাহলে কথা বল, আমি আর কাবাব মেহাদি না। কতক্ষণ হলো ওয়েট করতেছি, তোমার এত দেরি হলো কেন? আর বলো না, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে আছি। এই রায়ানের আসার কথা সে সকালে, ও আসতে দেরি করছে, এই জন্য তোমার এখানে আসতে দেরি হয়ে গেল। আই এম ভেরি সরি বাবু। আর শোনো না, ওকে আমি বাসায় ঢুকতে দিইনি, দেখো না ব্যাগ হাতে নিয়ে চলে আসছে, সোজা তোমার এখানে চলে আসছি আমি। আচ্ছা, এখন আমার থেকে ওই রায়ান বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল না? তুমি আমাকে বসায় রেখে ওকে পিক করতে গেছো? না, জীবনেও না। কি বলো এটা? ও আসলে একটা ঝামেলায় পড়ে, মানে একটা ছোট ঝামেলায় পড়ে আসছে আর কি। শ্রীমঙ্গলের তো কিছু চেনা না,
তাই ওকে নিয়ে আসছি। তুমি তো ওর জান, ওর সোনা পাখি। কে ছেলেটা? কে? ও রায়ান, আমার কাজিন, আমার মেজো খালার ছোট ছেলে। আর বলো না, খালা রেগুলার ফোন দেয় ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, দিয়ে দিলাম একটা চাকরি অ্যারেঞ্জ করে। সামনের মাসে ওর জয়েনিং। ও আচ্ছা, চাকরি করতে আসছে। ক্যাপলাটা কে রে? বারবার আমার দিকে তাকাচ্ছে। চেহারার যা অবস্থা, হাত মুখও ধুতে পারি নাই, তার উপর এমন এক সুন্দরী মেয়ের সামনে ইজ্জত থাকছে না। কিন্তু মেয়েটা অনেক সুন্দর, জোনাকির মতো মিটমিট করে জ্বলছে। চেহারা দেখে মনে হচ্ছে চোর অথবা ডাকাত। মেয়েটার চেহারায় কেমন যেন একটা মায়া আছে। আমি কি ওর নাম জানতে চাইবো? ইস, আমার লজ্জাও পায়, আমি তাকালে অন্যদিকে তাকায়। মেয়েটা কি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকলে এখানে একা একা দাঁড়িয়ে থাকবে কেন? এমন একটা ভাব যেন আমি বুঝি না, লুকিয়ে লুকিয়ে আমাকেই দেখছে। ও যদি আসলেই সিঙ্গেল হয়, মিঙ্গেল আমি করবই, কিন্তু বাবু ভাইকে সাপোর্ট দিবে? ও তাকে চাপাবাদ। পোড়াবে, কথা বলে না, লজ্জা পায়। হাবভাব খুবই সন্দেহজনক। নীলা সাবধান হও, কন্ট্রোল নীলা, কন্ট্রোল। এই টাইপের ছেলেরা মেয়ে ধরা হয়, পানকড়ির মতো ছো মেরে মন চুরি করে। ভাইয়া বল, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? আরে যে মেয়েটার সাথে আমাকে দাঁড় করায় রাখছিলা। ও তো হইলো, আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই তোর ভাবির খোঁজ নিচ্ছিস না, তুই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছিস? কাহিনী কি? শোন না, তোর ভাবি তোর কথা জিজ্ঞেস করতেছিল। আরে রাখো না ভাবির কথা, মেয়েটাকে? ভাবির ক্লোজ ফ্রেন্ড নাকি? সবসময় একসাথেই থাকে? হ্যাঁ, অনেকটা ওরকমই। আচ্ছা এই, তুই বারবার ওই মেয়ের কথা জিজ্ঞেস করতেছিস কেন? ওই মেয়ের প্রতি তোর ইন্টারেস্ট কেন এরকম? আচ্ছা, বাবুর সাথে একটা ছেলে আসছিল না? বাবুকে ভাই বল, ওকে শুধু আমি বাবু বলবো। আচ্ছা, বাবু ভাইয়ের সাথে একটা ছেলে আসছিল না? ওই ছেলেটা কে রে? ও বাবুর কাজিন, চাকরি করতে আসছে এখানে, কিছুদিন থাকবে চলে যাবে। ছেলে তো ভালো আছে। বেশ ভালোই মনে হলো, কিন্তু ছেলেটার মধ্যে কেমন একটা টাকার টাকার ব্যাপার আছে। দেখলি না কেমন চাদর পরে আছে, সন্ত্রাসী সন্ত্রাসী ভাব। আরে ধুর, সারা রাত জার্নি করে আসছে, ডাইরেক্ট ছিল না, তারপরে বাবু ওকে ধরে এখানে নিয়ে এসছে। তো এমন তো হবে। কি পছন্দ হয়েছে? পাগল তুই। হ্যাঁ, বাবুকে বলবো নেক্সট টাইম আসার সময় ওকে আনতে। আচ্ছা বাবা, আবার লজ্জাও পায়। ভালোই হবে, আমরা দুজন একসাথে ডেট করব। তুমি না আমার বড় ভাই, আমাকে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো। সাইকেল চালানোটা তুমি শিখাইছো, কান্ধে করে ঘুরাইছো। আজকে সামান্য একটা আবদার করতেছি, সেটা তুমি রাখতে চাচ্ছ না। ওই মেয়েটার সাথে আর একটা বার দেখা করা দিলে কি হয়? আচ্ছা, এটা কোনো কথা? তুই এভাবে বলতেছিস? আচ্ছা দেখ রায়ান, আমি পারি মেয়েটার সাথে তোর দেখা করা দিতে, তোর আলাপ করা দিতে, কিন্তু তুই যদি এই মেয়েটার সাথে আরো ঘনিষ্ঠ হস, তোর হয়তো কিছু হবে না, কিন্তু মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি শহরে নতুন। শুনেছি, মনমুন বলেছে। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি তো। আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। ভালো, তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে?
আমি যে সেদিন দেখলাম না আপনাকে, দেখছেন তো কি হয়েছে? মানে ভাল লাগলো। ভাল লাগলো মানে? কি ভাল লাগছে? আপনার মানে সেদিন আপনার জামাটা খুব ভাল লাগছে, খুব সুন্দর ছিল আপনার জামা। ওইটা আমার কলেজ ড্রেস ছিল, আমি ওই দিন কলেজ ড্রেস পরে আসছিলাম। হ্যাঁ, তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না? আপনার কলেজ ড্রেস খুব সুন্দর, ভেরি নাইস। আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পছন্দ, কালারটা এত বিশ্রী, কিন্তু আপনাদের এলাকারটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি, আপনি মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি তোকে খেয়ালই করি নাই সেদিন, ও জামা পরে ছিল নাকি সেদিন? সরি। আচ্ছা, আপনি বোধহয় অন্য কিছু মনে করছেন, মানে ওরকম কিন্তু কিছু না। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন আমি কি মনে করছি? আমরা অন্য বিষয়ে কথা বলি না, অন্য কোনো বিষয়। আপনি বল আমি কি মনে করেছি? আমি তো ভালোও মনে করতে পারি, আবার খারাপও মনে করতে পারি। আচ্ছা বাদ দেন না, দেখেন আমরা তো নিউ কামার, মানে সবে মাত্র পরিচয় হয়ই তো নাই পরিচয়, আমরা একজন একজনের সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম নীলা। আগে পরে? নীলা নামটা কি খারাপ নাকি? আগে পরে কোনো নামে দরকার আছে? না, থাকে না মানুষের আগে পরে নাম তো থাকেই, নাই? না, এইটাই আমার সার্টিফিকেট। আর কিছু জানার আছে? আচ্ছা, আমি একটু আসি, ওরা কথা বলুক, আমার কাজ আছে। এই যে শুনেন, আপনার ভাইয়ের সাথে যাবেন, কিসের তো ইম্পর্টেন্ট কাজ? না, একটা কাজ আছে। কি কাজ? খুব জরুরি একটা কাজ আছে। গার্লফ্রেন্ড আছে? না, নেই। তাহলে কিসের ইম্পর্টেন্ট কাজ? অফিসের ফোন রিসিভ করতে হবে। আচ্ছা, তাহলে তো ইম্পর্টেন্ট। হ্যালো, কি অবস্থা রাইয়ান? এই তো ভাইয়া। সিরিয়াস আছো? জি ভাইয়া, সিম পড়াইছো? পড়াইছি। এই নাম্বার কারো কাছে শেয়ার করো। জি, সাথে আমাদের লগইন করো। ওকে, ঠিক আছে, আমার নাম্বার অন আছে। দিব ভাইয়া। আল্লাহ হাফিজ। আহারে, তুমি এত কষ্ট করো, নিজের রান্না নিজে করো, পিকচার এখনো বাকি আছে আমার ভাই। গুড। আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? আমি কিন্তু এভাবেই কথা বলি। না না, মাইন্ড করবো কেন, আমিও এভাবেই কথা বলি। বাহ, ভালো তো। এই প্রথম আমার কথাই কেউ মাইন্ড করে, তাহলে তাল মিলিয়ে কথা বলতে পেরেছি।
আপনি কি আবার প্রশংসা করলেন? কেন? আপনি কি প্রশংসার যোগ্য না? আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। কি পার্সোনাল? আমার বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ড নাই? বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না, ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। বাহ, স্মার্টও আছেন দেখছি। এই আপনি কি আবারও আমার প্রশংসা করলেন? না, মানে প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা শোকা ভেবেছিলাম, বাট আপনি স্মার্ট আছেন। আচ্ছা, আপনার পার্সোনাল কোশ্চেনটা কি? আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের ফুল শিউলি ফুল। আর পছন্দের জায়গা কোনটা? এমন একটা অপরিচিত জায়গায় এসে আমার সময়টা এত অসাধারণ কাটবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আপনার মতো একজন অপরিচিত মানুষের সাথে আমার শহরে এত ভালো সময় কাটবে আমিও কখনো ভাবিনি। আমি তো কারোর সাথে ওভাবে কথাও বলি না। অবশ্য আমার সাথে কেউ বলেও না। কি বলেন? আপনার মতো একজন সুন্দরী মেয়ের পেছনে কেউ ঘোরে না, কথা বলে না? এটা কিন্তু অবিশ্বাস্য বিষয়। আমার না আপনাকে কিছু বলার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। জি, বলেন। আজ না, যেদিন তুমি আর আমি যেদিন আপনি আর আমি ঘুরতে বের হব সেদিন বলবো। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি চাইলেও আমাকে তুমি করে বলতে পারেন। চল, এখানে আর 1 মিনিটও না। আরে কি হয়েছে? 1 মিনিট দাঁড়া। দাঁড়া না। কষ্ট লাগবে কেন? না, কষ্ট লাগলে বলতে পারেন। আপনাকে দেখে মনে হলো কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয়, বলে দিতে হয়। বলে দিব? হ্যাঁ, বল। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটুও মন খারাপ করার কথা ছিল না, কষ্ট পাবার কথা ছিল না, কিন্তু আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যাবেন তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না।
যে মানুষটা আশপাশে না থাকলেও তাকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নামই আমার কাছে ভালোবাসা। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন। তাহলে চলুন না, আমার একটু ব্যাখ্যা আর আপনার কিছুটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত তো আমার দেওয়ার কথা, আপনি কেন শর্ত দিবেন? না না, শর্ত না, ঠিক একটা রিকোয়েস্ট আছে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। আই এম সরি মোমো, সরি কেন? আমি তোমার সাথে একটু বেশি করে ফেলছি, এরকম করাটা আমার উচিত হয়নি। সরি। আমিও মনে হয় একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলছি। আসলে আমার সাথে কখনো কেউ এরকম করেনি, তো ফার্স্ট টাইম কেউ আমার সাথে এমন করছে। না না ঠিক আছে, আসলে আমি যদি ওরকমটা না করতাম তাহলে তো তুমি রিঅ্যাক্ট করতে না, সমস্যা নাই। আচ্ছা চলো আমি একটু দিকটা হাত ধরে কথা বলি, আসো। দেখো তোমার ভাই কত রোমান্টিক, নীলার জন্য ফুল আনছে। তুমি তুমি কি আনছো? আগে তো দেখা করার সময় আমার জন্য কত ফুল নিয়ে আসতা। আমি তো আনি সব সময়, আজকে না হয় সামহাও মিস হয়ে গেছে। তোমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে, নীলা মুগ্ধ হয়ে শোনে। আর তুমি? কি আমি কি? তুমি আমার ভাই রোমান্টিক, ও ভালো? শোনো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও কি করছে তুমি জানো? কি করছে? ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে, ওটা ক্রিমিনাল। আমি ওকে শেল্টার দিচ্ছি। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। অবশ্য তোমাদের আর কি, তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো একদম। আমার তো নীলার জন্য খুব মায়া লাগতেছে, বুঝছো? মেয়েটা তো কিছু জানে না, ওর কোনো দোষও নাই। কি যে হবে ওর। কি বলো? নীলারও তো সমস্যা আছে। কি বলো? তাই? কিছু বলবি? বলবো, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি তোর বান্ধবী মনমন, তুই আমাকে কোনো কথা বলবি আর এটার জন্য এত চিন্তা করতে হবে? বলে ফেল। রায়ান ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আগাস না। মানে? ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে, আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসে উঠছে। বাবু নিজে আমাকে বলছে। কি? কেন? ও তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেলবি, আর ও তো ভালোর জন্যই বলছে, তোকে সাবধান হতে বলছে। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যে সব অতীত ভুলিয়ে দিতে চায়।
বিশ্বাস করাতে শেখায়, ভালোবাসতে বাধ্য করে, এমনকি এতটা ভালোবাসা দেয়, এতটা আদর যত্ন দেয়, এতটা মায়ায় জড়ায়, মনে হয় এই বুঝে ওই মানুষটা চলে আসলো থেকে যাওয়ার জন্য। ঠিক তখনই ওই মানুষটা আমাদেরকে একা ফেলে চলে যায়। একা ফেলে চলে যায়। কিন্তু এবার যখন তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার কষ্ট হবে। এজন্যই মনে হচ্ছে জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। আরে নীলা, কি অবস্থা? কেমন আছো? আসো, ভিতরে আসো। না ভাইয়া, রায়ান কোথায়? রায়ান তো বাসা নাই, সকালে কই দিনই গেল, কিছু বলে যায় নাই আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নীলা আছে? না, ও তো বাসায় নাই, বাইরে গেছে। আচ্ছা, সরি, আমার আসলেই ভুল হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে? ও, শুধু তুমিই কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? আমিও তো কষ্ট পেয়েছি। তুমি কেন কষ্ট পাবে? তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে, কিন্তু পাইনি। তুমি আমার বাসায় গিয়েছিলে? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায়, তোমাকে খুঁজতে। আমিও পাইনি। আমি কতদিন ওই টিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য জানো? ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি। তুমি জানো যে আমি লেকের পাড়ে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার জন্য? এটাই তো ভালোবাসা। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো। খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা। অবশ্য আমি জানি তোমার মতো ল্যাটাপোলা পাইন দিয়ে খুন সম্ভব না। আচ্ছা, কোন পাগল এই কাজটা করেছো বলো তো, যে তুমি খুনি? আরে, জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তর্কোন্দল চলছিল। শুধু আমাদের সাথে না, বাইরের কিছু মানুষের সাথেও জমি সংক্রান্ত বিষয় ঝামেলা চলছে। এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে। এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি। এটা কখনো সম্ভব? আমি নিজের চাচাকে খুন করব? অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কেন? এটা কেন বললা? না মানে, একটা খুনিকে ভালোবেসে ফেলেছিলাম, এটার জন্য খুব গিল্টি ফিল হচ্ছিল।
তুমি খুনি বলতেছো কাকে? আমি না বললাম এটা একটা মিথ্যা মামলা, তারপরও তুমি খুনি খুনি বলে যাচ্ছ। এই ভালোবাসা তোমার? আচ্ছা, আমারই ভুল। হ্যাঁ, তোমারই তো ভুল। এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। তুমি যে অন্যায়টা করছো সেই কথাটা একটাবার আমাকে বলছো? আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, তুমি না বললে আমি জানতে পারবো না? এলাকার সবাই জানে একটা ছেলেকে ভালোবাসতা, প্রেম করছিলা, তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একসাথে ছিলা, নিজে নষ্টামি করে। সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তুইও তো সত্যটা গোপন করছিস। তুই যে ওই ছেলেটার সাথে পালাইছিলি, এটা কি তুই ওকে আগে বলছিস? তুইও তো বলিসনি। এখন আর মন খারাপ করে কি হবে? তুইও তো একই কাজ করছিস ওর সাথে, তুই তো পারতি ওকে সবকিছু খুলে বলতে তোর ব্যাপারে, তাই না? আমার ওকে সব আগেই জানাই দেওয়া উচিত ছিল। হ্যালো, হ্যালো। এতদিনই সময় হলো তোমার ফোন করার? সরি, আমি সত্যি সরি। সেদিন তোমাকে যা বলছি আমি আসলে একটা কথা মিন করে বলি নাই, আমি ভুলে বলে ফেলছি। সরি। তোমার লাইফে আগে যা ঘটছে সেগুলো সব তোমার পাস্ট, আর তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করো তুমি। কারণ আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। দেখো, মানুষ যেটা ভাবে এরকম কিছুই না। তখন আমার বয়স কম ছিল, ছেলেটাকে বিশ্বাস করেছিলাম, সেজন্যই বাড়ি থেকে পালিয়েছিলাম। এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে আরো কত কি। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, কারণ তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তারপরেও সেই কঠিন